হ্যালো ফ্রেন্ডস, চলো আর একটা রিডিং নিয়ে চলে এসেছি। জানো আমার সাডেন মানে আমি কিছুদিন আগে তোমাদের তোমরা যারা যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছো বন্ধুরা, আমি রিডিং একটা দিয়েছিলাম, শুধু থার্ড পার্টিকে নিয়ে রিডিংটা দিয়েছিলাম। তো আমার সাডেন কেন জানি না মনে হলো, আমার ইনটিউশন এলো যে তোমার মানুষটা বর্তমানে থার্ড পার্টির সাথে কেমন রয়েছে এটা আমার একটু দেখতে ইচ্ছা হচ্ছে, যারা যারা তোমরা থার্ড পার্টি বা থার্ড সিচুয়েশনে রয়েছো। আমি কিছুদিন আগে এই বিষয়টা নিয়ে রিডিং করেছি, বাট কেন জানি না মনে হলো, সাডেন মনে হলো, মানে আর করতে ইচ্ছা করছে না রিডিং, ঠিক আছে, বা টায়ার্ড লাগছে, কিন্তু মনে হলো যেন দেখি তো থার্ড পার্টিকে নিয়ে তোমার মানুষটি মানে কেমন রয়েছে, বর্তমানে কেমন রয়েছে। বেশ কিছুদিন আগে করেছিলাম তো, তো এখন কেমন রয়েছে এটা একটু দেখার ইচ্ছা রয়েছে। ঠিক আছে, চলো তো দেখে নিই যে বর্তমানে থার্ড পার্টিকে নিয়ে, মানে তোমরা যারা যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো, বর্তমানে তোমার মানুষটি থার্ড পার্টিকে নিয়ে কেমন রয়েছে। যারা তোমরা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো বন্ধুরা, তারাই এখানে হয়তো বুঝতে পারবে, রেজোনেট করতে পারবে। জোর করে চাপিয়ে নিও না। যারা থার্ড পার্টিতে নেই তাদের জন্য কিন্তু এটা রিডিংটা নয়। যারা থার্ড পার্টি বা থার্ড সিচুয়েশনে রয়েছো তাদের জন্যই কিন্তু রিডিংটা। ওকে, এবার তোমরা বলবে বারবার এক কথা বলছেন, কিন্তু ভালো করে বোঝানোর জন্য বারবার এক কথা যদি আমাকে বলতেই হয় তাহলে আমি বলবো, কারণ তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো। তো দেখে নেওয়া যাক ইউনিভার্স কি দেখাচ্ছে, এঞ্জেল কি দেখাচ্ছে, যে তোমার মানুষটি থার্ড পার্টিকে নিয়ে বর্তমানে কেমন রয়েছে। থার্ড পার্টিকে নিয়ে বর্তমানে কেমন রয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, আমি বলছি, বাট আমি একটু এই কার্ডগুলো নেব, দেন তারপরে তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। থার্ড পার্টিকে নিয়ে বর্তমানে আমার ভিউয়ার্সদের যে মনের মানুষ, আমার ভিউয়ার্স বন্ধুদের যে মনের মানুষ বা ভালোবাসার মানুষটি রয়েছে, থার্ড পার্টিকে নিয়ে বর্তমানে কেমন রয়েছে। থার্ড পার্টিকে নিয়ে বর্তমানে কেমন রয়েছে, কেমন রয়েছে। আচ্ছা, আচ্ছা, দেখো তোমার মানুষটা কিন্তু উনি তোমাদেরকে চুজ করছেন। ওনার ইনটিউশন, সত্যি কথা বলতে উনি একদম খুব হাই ভাইব্রেশনে কিন্তু রয়েছেন, হাই ভাইব্রেশনে রয়েছেন। উনি থার্ড পার্টির থেকে তোমাদেরকেই চুজ করছেন এবং ওনার ইনটিউশন ওনাকে এটাই বলছে যে ওনাকে কার দিকে আসা উচিত। উনি কিন্তু অলরেডি চুজ করে ফেলেছেন। ঠিক আছে, উনি যদি থার্ড পার্টির আন্ডারে গিয়েছিলেন তাহলে উনি ওখান থেকে এবার তো বেরোতে চান। থার্ড পার্টিকে উনি লেট গো করে উনি ওনার ভালোবাসার দিকে উনি এগিয়ে যেতে চান। উনি প্রস্তুত, উনি রেডি। উনি বুঝতে পেরেছেন কে তার ওয়ার্ল্ড, কে তার পৃথিবী, কে তার সত্যিকারের ভালোবাসা। এবং সত্যি কথা বলতে
উনি কার সাথে ইমোশনালি কানেক্ট করতে পারেন, কার সাথে তার পাস্ট লাইফ কানেকশন, কার সাথে উনি ভবিষ্যৎ দেখেন, কাকে উনি স্টেবিলিটি দিতে চান, উনি কিন্তু এরকম একটা চিন্তা ভাবনায় আছেন। অলরেডি কিন্তু উনি ডিসাইড করে নিয়েছেন এবং উনি অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত। উনি যে কারণের জন্যই হোক না কেন, উনি যদি থার্ড পার্টি সিচুয়েশনে গিয়েছিলেন, তাহলে উনি কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনে গিয়ে উনি একাকিত্বই ফিল করেছেন। উনি ইমোশনাল ফুলফিলমেন্ট হননি, উনি একাকিত্ব ফিল করেছেন। তাই জন্য উনি রিয়েলাইজ করেছেন যে আমার মানে কোথাও হতে পারে যে ওনার কিছু, উনি হয়তো থার্ড পার্টিকে ছাড়তে পারছিলেন না, তার সাথে কিছু পুরনো ইমোশনাল ব্যাগেজেস ছিল, পাস্ট লাইফ একটা কি বলবো, কিছু কর্মা ছিল, কোনো ইমোশনাল ব্যাগেজেস ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো বন্ধুরা? তো সেগুলোর জন্য উনি ওনার আসল ভালোবাসাকেই পরিত্যাগ করেছিলেন। কারণ উনি যদি পাস্টকে যদি লেট গো করতে না পারেন, তাহলে উনি ওনার ভালোবাসার দিকে আসবেন কি করে? ঠিক আছে, তোমার ভালোবাসার মানুষটি যদি অন্য কোথাও কমিটেড থাকে বা অন্য কোথাও ইমোশনাল কিছু ব্যাগেজেস থাকে বা কিছু পাস্ট লাইফ কানেকশন থাকে, তো সেগুলোকে তো তাকে মানে ক্লিয়ার করতে হবে। ওগুলোকে যদি না লেট গো করতে পারে, তাহলে উনি কিভাবে তোমাদের দিকে আসবেন? বুঝতে পেরেছো তো বন্ধুরা? তো উনি বুঝেছেন, উনি যখন থার্ড সিচুয়েশন বা থার্ড পার্টিতে গেছিলেন, উনি কিন্তু একদমই ওনার মনের কথা শোনেননি। তখন ওনার মনে হয়েছিল যে আমার যেটা মস্তিষ্ক যেটা আমাকে বলছেন, বা উনি প্র্যাকটিক্যালি বা লজিক্যালি এটা চিন্তা করেছিলেন যে সেই দিকেই আমার যাওয়াটা দরকার। তো উনি যখন ওই দিকে যাওয়ার পরে যখন তিনি দেখছেন যে ফিল করতে পেরেছেন গিয়ে যে থার্ড পার্টি তো আমার যে ভেতরে দুঃখ, যন্ত্রণা, কষ্ট বা কোথায় আমি আনন্দ পাই, কোথায় আমার খারাপ লাগে, কোথায় আমার ভালো লাগে, আমি কি চাইছি, সেটা তো তখন বুঝছেই না। তো আমি তো একাই, আমি তো ভেতরে ভেতরে গুমড়াচ্ছি, কষ্ট পাচ্ছি, আমি ভেতরে ভেতরে যেন শেষ হয়ে যাচ্ছি, একাকিত্ব ফিল করছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এখানে তার অন্তর মন, তার ইনটিউশন তাকে এটাই বলছে যে তোমাকে কিন্তু পাস্ট ব্যাপারগুলোকে তোমাকে কিন্তু লেট গো করতে হবে। তুমি যদি সত্যি ইমোশনাল ফুলফিলমেন্ট হতে চাও, আনকন্ডিশনাল ভালোবাসা পেতে চাও, সত্যিকারের ভালোবাসার মানুষটাকে তুমি যদি কাছে পেতে চাও, পাশে পেতে চাও, তাহলে তোমাকে অন্তর মনের কথাই শুনতে হবে। তোমাকে পাস্টকে লেট গো করতে হবে,
তোমার যেটা মন চাইছে, অন্তর মন চাইছে, তোমাকে সেটাই অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের সেই মন মস্তিষ্কে একরকম চলে, মনে একরকম চলে, তো আমরা তখন দ্বিধাদ্বন্দ্বতে ভুগে পড়ি না, একটা কনফ্লিক্টে, ইনার কনফ্লিক্টে পড়ে যাই যে আমরা কার কথা শুনবো, কী জন্য। উনি তখন থার্ড পার্টি সিচুয়েশনে গিয়েছিলেন কেন কি ওনার সেটা ওনার ওনার মস্তিষ্ক, ওনার লজিক্যাল মাইন্ড ওনাকে বলেছিল যে ওই দিকে যাওয়াটাই তোমার ভালো হবে। কিন্তু গিয়ে তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক না কেন, মানে কোথাও যেন উনি মানে ওনার মানে উনি ওখানে খুব হেয় প্রতিপন্ন হচ্ছেন, যেন মানে ওনাকে সবাই এক মানে কি বলতো সেই মানে ওনার কোনো সেই সম্মান ভালোবাসা, মান সম্মান ভালোবাসা বলতে কোনো কিছু নেই, মানে সেই মানে উনি জাস্ট লাইক আ জোকার। জোকাররা যেমন এন্টারটেনমেন্ট করে না, মানে হাসির পাত্র বা পাত্রী হয়ে উঠেছেন, পরিষ্কার কথা। আর ভেতরে ভেতরে উনি খুব কষ্ট পাচ্ছেন, খুব হীনমন্যতায় ভুগছেন, কারণ উনি তো থার্ড পার্টিকেই চুজ করেছিলেন, থার্ড পার্টির দিকেই গিয়েছিলেন, ঠিক আছে। কিন্তু ওনার এবার তো অন্তর মন বলছে এবং উনি ডিসাইড করেই ফেলেছেন যে না, আমি তো এরকমটা, আমি নিজেকে তো কখনোই এরকম মানে এন্টারটেনমেন্টের পাত্র বা পাত্রী তো আমি হব না। তো এক্ষেত্রে আমি যাকে চুজ করার তাকে আমি চুজ করে নিয়েছি। আমাকে পাস্টকে তো লেট গো করতেই হবে, আমাকে পাস্টকে লেট গো করতে হবে, আমাকে আমার ভালোবাসার দিকেই যেতে হবে, আমাকে আমার ভালোবাসার দিকেই অ্যাকশন নিতে হবে, এবং আমার অন্তর মনের কথা শুনতে হবে। আমার যেটা মানে যেগুলো আমার ভুল ছিল সেগুলোকে শুধরে নেওয়া দরকার ছিল, শুধরে নিতে হবে। পাস্টে যত যত স্যাডো সাইড আমার জীবনে ছিল মনের মধ্যে, সেগুলোকে লেট গো করতে হবে। পাস্টকে আমাকে মানে যত যত মনের মধ্যে আমার জড়তা ছিল, ভয় ছিল, ফিয়ার ইস্যু ছিল, মানে স্যাডো সাইড, নেগেটিভ সাইড, সেগুলোকে আমাকে লেট গো করতে হবে। ফাইনালি মানে উনি ডিসাইড করেই ফেলেছেন। দ্য লাভার্স কার্ড চুজ করা এনার্জিকে বোঝায়। তো উনি এটাই মানে যে আমাকে একটা অধ্যায় শেষ করতে হবে এবং আমাকে কার দিকে যেতে হবে, কাকে আমাকে বেছে নিতে হবে, আমি আমার অন্তর মনের কথাই শুনবো। আমাকে এই কমফোর্ট জোন থেকে তো বেরোতে হবে, না হলে তো আমি হাসির পাত্র বা পাত্রী হয়ে উঠছি দিনের পর দিন, যেন এন্টারটেনমেন্টের পাত্র বা পাত্রী। আমার কোনো সেখানে মানে সবাইকে আমি খুশি করছি, কিন্তু আমার খুশি, আমার কোথায় আনন্দ, সেইটার কিন্তু মানে আমি যে একাকিত্ব ফিল করছি, আমি যে খুব কষ্ট যন্ত্রণাতে পাচ্ছি আমি আমার ভালোবাসাকে ছেড়ে, সেটা কারোর বোঝার মতন, জানার মতন কারোর কোনো দিকে নজর নেই। তো উনি ওই এবার কোথাও থার্ড পার্টি সিচুয়েশান থেকে ফাইনালি উনি ডিসাইড করেছেন যে উনি বেরোবেন। একদমই তাই। উনি এবারে যদি কমফোর্ট জোনে ছিলেন, উনি কমফোর্ট জোন থেকে তো বেরোচ্ছেন। ওনাকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, সেটা ওনার অন্তর মন বারবারই বলছে। ওনাকে ফ্রি মানে উনি থার্ড পার্টির থেকে এবার পুরোপুরি ফ্রি হতে চাইছেন, ফ্রিডম চাইছেন, মানে ফ্রি হতে চাইছেন, থার্ড পার্টির থেকে উনি বেরোতে চাইছেন। একদমই তাই, একদমই তাই। উনি থার্ড পার্টির থেকে পুরোপুরি বেরোতে চাইছেন। উনি আর কারোরই কথা শুনবেন না, উনি এন্ড করতে চাইছেন, উনি পালাতে চাইছেন থার্ড পার্টির থেকে। অনেক হয়েছে, বুঝতে পেরেছো তো? উনি রীতিমতন পালাতে চাইছেন, উনি থার্ড পার্টির গল্পকে উনি এন্ড করতে চাইছেন একদম।
একদম পালাতে চাইছেন। কতক্ষণে আমি থার্ড পার্টির থেকে পালাবো, এবং তোমাদের দিকে আসতে চাইছেন। তোমাদেরকে উনি কল করতে চাইছেন, তোমাদের সাথে কথা বলতে চাইছেন। তোমাদের সাথে যদি, তোমাদের থেকে তো উনি চলে গিয়েছিলেন থার্ড পার্টি সিচুয়েশনে, ঠিক আছে, উনি তোমাদেরকে জানাতে চাইছেন যে ওনার কি চলছে জীবনে থার্ড পার্টির সাথে, যে উনি থার্ড পার্টির থেকে মুক্তি পেলে ওনার মানে উনি বেঁচে যান। আর এই থার্ড পার্টির জন্য যদি উনি তোমাদের সাথে সম্পর্কটা এন্ড করেছিলেন, তাহলে উনি এই সম্পর্কটাকে আবারও রিবার্থ করতে চান, নতুন অধ্যায় স্টার্ট করতে চান। থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে উনি রীতিমতন এবং যদি এখানে রিস্ক নিতে হয় তো উনি রিস্ক নিতে চান, কিন্তু উনি অ্যাকশন নেবেন। কেন কি সেই জায়গাতে উনি চলে এসেছেন, অ্যাকশন নেবার জায়গাতে। কিং অফ ওয়ান্ডস, অ্যাকশন ওরিয়েন্টেড। উনি আর কাউকেই ভয় পান না। যদি পেছনে এরকম সিংহ আসে না, মানে কথার মানে দেখো কার্ডটা এখানে আছে, উনি অ্যাকশন নেবেন। ওনার মানে কোথাও যেন উনি সেই কিং, পশুদের রাজা তো কিং, পশুদের রাজা তো সিংহ, ঠিক আছে, তো উনি কোথাও যেন অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন। উনি এবার অ্যাকশন নেবেন, একদমই তাই। উনি থার্ড পার্টি সিচুয়েশন থেকে এবার ফাইনালি উনি বেরোতে চাইছেন, ফ্রি হতে চাইছেন। অনেক হয়েছে, অনেক তামাশা হয়ে গেছে, অনেক আমি তামাশা দেখে নিয়েছি। এবার থার্ড পার্টির থেকে বেরোবো, এবং বেরিয়ে উনি তোমাদের দিকে আসতে চাইছেন। উনি হয়তো সব কিছু তোমাদের সাথে জানাতে চাইছেন, কনফেস করতে চাইছেন, তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন। এই থার্ড পার্টি জন্য তোমাদের সাথে সম্পর্কটা যদি উনি এন্ড করেছিলেন, উনি তোমাদের সাথে আবার সম্পর্কটা রিবাত চাইছেন, থার্ড পার্টির সাথে গল্প এন্ড করতে চাইছেন, ঠিক আছে। এবার উনি ওনার অন্তর মনের কথাই শুনবেন। তো দেখো বন্ধুরা কীরকম, আমি বেশ কিছুদিন আগে থার্ড পার্টিকে নিয়ে রিডিং করেছিলাম, আর আজকে আমি জাস্ট এবার শুয়ে পড়বো, মানে ঘুমাতে যাব, কি মন হলো জানো তো, মানে আমার ভালো লাগছে না, মানে বালিশে মাথা দিলেই আমি ঘুমিয়ে পড়বো। কিন্তু সাডেন আমার ইন্টেনশন কেন বললো আমি জানি না, যে থার্ড পার্টিকে নিয়ে যদি একটা ছোট্ট করে রিডিং করা যায়, কি চলছে, কেমন রয়েছে বর্তমানে, দেখো কীরকম বেরিয়ে এলো। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো যাই হোক না কেন, আজকের মতন রিডিং এখানেই শেষ করছি। তোমরা তোমাদের কাজের দিকে ফোকাস থাকো, তোমরা তোমাদের দিকে এগিয়ে যাও বন্ধুরা। থার্ড পার্টিকে নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই। তোমার মানুষটা যখন বুঝবে, রিয়েলাইজ করবে, ঠিক আছে, সে তখনই নিজেই কাম ব্যাক করবে, ওকে। আর সে যদি সঠিক মানুষ না হয় তোমাদের জন্য, তাহলে ঈশ্বর তোমাদের তো ক্ষতি চাইবে না, ঈশ্বর তোমাদের জীবনে সঠিক মানুষকেই তোমাদের জীবনে পাঠাবে। তাহলে তোমরা এটাই স্ট্রেট ফরওয়ার্ডলি নেবে যে ও আমার জন্য সঠিক মানুষ ছিল না। আর যে সঠিক মানুষ হবে, যে রিয়েলাইজ করতে পারবে, যে বুঝতে পারবে যে তোমরা তার জীবনে সত্যিই সঠিক মানুষ, থার্ড পার্টির কাছে গিয়ে উনি এরকম হয়েছেন, ঠিক রিয়েলাইজ করে তিনি ঠিক তোমাদের দিকে ফিরবেন। এতে করে আমাকে কিছু বলারও, মানে তোমাদেরকে কিছু বলারও দরকার নেই, কিছু না। তোমরা তোমাদের কাজে ফোকাস থাকো, পজিটিভ চিন্তাভাবনা করো, পজিটিভিটিতে থাকো। এত থার্ড পার্টিকে নিয়ে মাথা ঘামানো বা চিন্তা করা কোনো দরকার নেই বন্ধুরা, এটাই তোমাদেরকে বলবো, ঠিক আছে। থার্ড সিচুয়েশন বা থার্ড পার্টিতে থাকা মানে অনেক পেনফুল, আই নো দ্যাট, সেটা আমি জানি। কিন্তু এত মানে নিজেদেরকে তৈরি করতে হবে। যদি তোমরা ট্রিগার পাচ্ছ, তোমরা কষ্ট, সেখান থেকে নিজেদেরকে ওভারকাম করতে হবে, যেভাবেই হোক করতে হবে। থার্ড পার্টি সিচুয়েশনে পড়ে থাকা যাবে না। নিজেরা নিজেদের দিকে, গ্রোথের দিকে মন দাও। তোমার মানুষটা যখন বোঝার হবে, দেখতেই তো পেলে কার্ড, বোঝার হবে, তিনি ঠিক বুঝবেন, তিনি সেখান থেকে লেট গো করে উনি তোমাদের দিকে আসবেন, নিজের ভুলটাই বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল এখনকার রিডিং।
আজকের মতন এখানেই শেষ করব, আর ভালো লাগছে না। আগামীকাল তোমাদের জন্য আবারও চলে আসব, নতুন দিন নতুন সকালে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থেকো, ইউনিভার্সকে সবসময় স্মরণ করো, গ্র্যাটিটিউড পে করতে ভুলো না। কমেন্ট সেকশনে কমেন্ট করবে কেমন লাগছে রিডিং, অবশ্যই লাইক করো, অন্যদের সাথে শেয়ার করো, যাতে অন্যরাও তোমাদের এই যে শেয়ার করা ভিডিওটা দেখে যেন উপকৃত হয়, তারাও যেন হিল হতে পারে। ঠিক আছে, তারাও তো কিছু না কিছুভাবেও তো স্বস্তি পেতে পারবে। ওকে, চলো, শুভরাত্রি বলে এখানে রিডিংটা শেষ করছি। টাটা।